ভাবুন তো কি সমস্যা আপনাদের। আপনারা বলে যাচ্ছেন দেব ভার্সেস জিৎ, দেব ভার্সেস জিৎ, দেব ভার্সেস জিৎ, আর স্বয়ং মেগাস্টারকে আজকে এটা বলতে হলো। আজকে কোনো মেগাস্টার তার ফ্যান বেসকে অনুরোধ করতে পারে নিজের পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যে ভাই এই নোংরামিগুলো বন্ধ করো, কোনো রকম নেগেটিভিটি তারকে নিয়ে করবে না তোমরা, ওই মানুষটাকে নিয়ে কোনো রকম কোনো নেগেটিভিটি করবে না। লাভ ইউ দাদা, এমনি এমনি তো তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি নয়। আর সত্যি বলছি, দেব ভার্সেস জিৎ ব্যাপারটা বন্ধ হওয়া উচিত। এবং আজকে এগুলোকে সমস্ত বড় মেগাস্টার্সরা বা সুপারস্টার্সরা ইগনোর করে যায়। তারা কিন্তু কখনো তার ফ্যান্সদেরকে রিকোয়েস্ট করে না যে চুপ করে যাও, বন্ধ করে যাও। এই কথা আমি 100 বার বলেছি। শুধু দেভিয়ান্সদেরকে নয়, জিতিয়ান্সদেরকেও রিকোয়েস্ট করেছি। প্রত্যেকটা ফ্যান বেসকে, দুই পক্ষকেই রিকোয়েস্ট করেছি। গতকালকে দেবদা নিজের ফেসবুক পেজ, সরি নয় ফেসবুক পেজ নয়, নিজের ফেসবুক অ্যাকাউন্ট, পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট দেব অধিকারী, সেখান থেকে এইরকম একটা পোস্ট করে বন্ধুরা। লেখা হয়, গাইস মাই আর্নিয়েস্ট রিকোয়েস্ট, প্লিজ স্টপ অল দিস all this. He is like my big brother. We are part of the same industry. We want to grow as a community, as a fraternity. Buy ticket of Keubale Biplobi Keubale Dakar and watch the film and ask others to also watch the films. দেন তারপরে দেবদা এই যে মানে 1,30,000 যে ফুটফলস, সেটাকে নিয়ে যে টিডিএইচ তারা যে একটুখানি ট্রোল ইত্যাদি করছিল, সেটাকে নিয়ে দেবদা শেয়ার করেন, লেখেন ডিলিট এভরিথিং এগেনস্ট হিম। চিন্তা করো, এটা কিন্তু মেগাস্টার লিখছে, ডিলিট এভরিথিং এগেনস্ট হিম, হি ইজ লাইক মাই বিগ ব্রাদার, rather buy and watch the film and ask others also to watch the film. We'll watch the film next week. ভাবা যায়, দাদা নিজে নাকি সিনেমাটা নেক্সট উইকে দেখতে যেতে চলেছে। আর কিছু বলার আছে? আর কিছু বলার আছে? আমি সত্যি বলছি, আমি ঘুম থেকে উঠে ভেবেছিলাম এটাকে নিয়ে ভিডিও তৈরি করব, কারণ আমি এই ন্যারেটিভটাতে বিশ্বাস করি বলে। এই ফ্যান বেস বলে তুমি ওইদিকে চলে যাও, ওই ফ্যান বেস বলে তুমি ওইদিকে চলে যাও, তুমি তো ওর লোক, তুমি তো এর লোক। ভাই আমি কারুর লোক না, আমি বাংলা সিনেমার ভালোবাসার লোক, আমি দেব আর জিতের লোক, আমি দেব আর জিতকে সেলিব্রেট করার মানুষ। তো বলতে বাধ্য হচ্ছি আজকে যে দেবদা বা জিদ্দা আলাদা নয়, এরা দুইজন দুই ভাই, বিগ ব্রাদার। কালকে আমি এটা অবাক হব না দেখে যে এই জিনিসগুলো কিন্তু মানুষ ভুলে যাবে, এই জিনিসগুলো কিন্তু মানুষ ভুলে যাবে। কিন্তু দেবদা তুমি সবার মনে অনেক বড় জায়গায় পৌঁছে গেলে আবারও। কেন বলছি? কারণ কালকে জিতিয়ান্সদের পক্ষ থেকে আবার দেবদাকে নিয়ে ট্রোল হবে, হবেই হবে, আই এম শিওর। এবং পরশু দিন আবার দেবিয়ান্সদের পক্ষ থেকে জিদ্দাকে নিয়ে ট্রোল হবে, কারণ ওই যে ওরা করেছে তাই আমাকে করতে হবে, এই জায়গাটা তৈরি হয়ে যাবে। কিন্তু আমার রিকোয়েস্ট যে এভরি জিতিয়ান্সদেরকেও এবার রিকোয়েস্ট, কারণ সামনে দেবদার ছবি আসছে, তোমরা বলবে যে ওরা করেছিল তাই আমরা কেন ছেড়ে দেবো। সবসময় সুপারস্টারদের পক্ষে সম্ভব না ফ্যান্সদেরকে এসে 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 রিকোয়েস্ট করা। এবং জিদ্দা তো এই কথাটা বলেইছে যে দেব ভার্সেস জিৎ যতটা বিক্রি হয়, দেব অ্যান্ড জিৎ ততটা বিক্রি হয় না। ভাই লোকে চাই যে কী করে এদের ভিতরে লড়িয়ে দেওয়া যায়। তো এটা বন্ধ করা হোক, যেখানে সুপারস্টার মেগাস্টার নিজে এসে বলছেন ফ্যান্সদেরকে। এমন চিত্র খুব কম দেখতে পাবে বন্ধুরা, এমন চিত্র সত্যি নজির নেই, যেখানে দেবদা নিজে এসে লিখছেন যে কোনো রকমের ট্রোল, সব ট্রোল ডিলিট করো এক্ষুনি জিদ্দার এগেনস্টে। হোয়াট আ ভাই, হোয়াট আ বিউটি ম্যান, হোয়াট আ বিউটি, সিরিয়াসলি ইট ইজ দ্য গ্রেটেস্ট বিউটি। অনলি টলিউডে এই বিউটিটা থাকে ভাই, এই বিউটিটা আছে, এটা এটা আবেগ আছে, এই আবেগটা আছে অনলি টলিউডে, আমার অন্তত ব্যক্তিগত পরিসরে তাই মনে হয়। অনেক জায়গায় অনেক ভার্সেস দেখেছি ভাই, থালা অজিত ভার্সেস থালাপতি বিজয়, কিন্তু কোথাও গিয়ে নিজে সুপারস্টার নিজে এসে দাঁড়িয়ে, এই দেবই কিন্তু একটা টাইমে নিজে এসে দাঁড়িয়ে বলেছিল মাথা ফাটাফাটি করবে না, কোনো ঝামেলা করবে না, কোনো আঘাত আনবে না নিজেদের মধ্যে, কারণ রাজায় রাজায় ভালো আছে, উলু খাগড়ার প্রাণটা শুধু শুধু যাচ্ছে। এ কথা আমি আজ নয় অনেকবার বলেছি, বারংবার বলেছি, কিন্তু সমস্যা হচ্ছে কেউ শুনতেই তো চায় না ভাই। আজকে দেবদার কথাটা শুনবে তো, ওই মানুষটা তো বলেছে, কিছু তো নিশ্চয়ই রেসপেক্ট করো মানুষটাকে, ভালো তো বাসো নিশ্চয়ই মানুষটাকে। কিন্তু আজকে দেবিয়ান্সটা যদি দেবদার কথা শুনে নেয়, কালকে মানে আরেক দল ফ্যান বেস তারাও কি শুনবে আমি জানি না। তবে আমি বলবো যে রিকোয়েস্ট করছি এভরি জিতিয়ান্সদেরকে, এভরি দেবিয়ান্সদেরকে, ভাই এটাকে স্টপ ইট ভাই, এটা বন্ধ করো। সুপারস্টারদের এই ব্যাপারটাতে মানে মাথা গলাতে হচ্ছে সিনেমা রিলিজের সময় বারবার। এটা 2026, ভাবলেও খারাপ লাগে, দেখলেও খারাপ লাগে। ওয়াই? এটা হবে কেন? করতেই বা হবে কেন, তাই না? তো যাই হোক, এটাই বলার যে
এটাই দেবদা। তুমি আবার একটাই তো হৃদয়, আর কতবার জিতবে গুরু? আমি আর কিছু বলার নেই। আমি সত্যি বলছি, এই দুটো মানুষ নিজেদের ভিতরে কখনো দেব ভার্সেস জিৎ বিলিভ করে না, কিন্তু ফ্যান বেস লড়েই যাচ্ছে, এর এটা ভালো ওর ওটা খারাপ, এর এটা ভালো ওর ওটা খারাপ। আরে ভাই বাদ দে না ভাই, লেট সেলিব্রেট। আর যদি সেলিব্রেট করতে না পারো তাহলে অ্যাটাক করো না ভাই, কোনো বেস থেকেই অ্যাটাক করো না। কারণ আলটিমেটলি আমারই বাংলার সুপারস্টার, আজকে জিতের ছবিটা বেশি চললে দেবের ছবিটা লাভবান হবে, দেবের ছবিটা বেশি চললে জিতের ছবিটাও লাভবান হবে। এটা তো বুঝতে হবে রে বাবা, এই সিম্পল ফান্ডাটা। আর আমি লাস্ট একটা রিকোয়েস্ট নিয়ে যে ভিডিওটা করতে চাই, এই ফ্যান্সদেরকে কারা লড়িয়ে দেয় জানো? সো কল্ড কিছু ইউটিউবার। ভাই এর ফ্যান বেস ভালো, ওর ফ্যান বেস খারাপ, এই করছে ও ওই করছে, এই নিয়ে লড়িয়ে দেয় ভাই। এগুলো করার জন্য কিন্তু কিছু ইউটিউবাররা রয়েছে যারা নিজেদের ধান্দা বুঝে চলে যাবে বাবা, তোমাদেরকে মাথায় তুলে নিয়ে রাখতে আসেনি এরা। আজকে এরা এই ফ্যান বেস তো কালকে ওরা ওই ফ্যান বেস, কোনো এদের মানে কী বলবো, হোল্ড নেই, কোনো একটা জায়গা নেই, কোনো একটা ডিটারমিনেশন নেই। আমরা সকলে আজকে আমি জিদ্দার ফ্যান্সদের সাথেও সেলিব্রেট করি, আমি দেবদার ফ্যান্সদের সাথেও সেলিব্রেট করি, কিন্তু সমস্যাটা এখানে যেখানে আমার মুখ থেকে কখনো জিদ্দাকে কেন্দ্র করে কোনো কুমন্তব্য শুনতে পাবে না, দেবদাকে কেন্দ্র করেও কোনো কুমন্তব্য শুনতে পাবে না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা কোন সিনেমা 10 গোল দেবে এইসব করে ফ্যান্সদের ভিতরে ওয়ার্ডটা লাগিয়ে দেয়, ঠিক আছে? তারপরে এই ফ্যান বেস ওকে গালাগালি করছো, ওই ফ্যান বেস একে গালাগালি করছো, চলো এই তো হাইপ উঠছে, এই তো ভিউজ কামাই, চলো। আরে ভাই ইন্ডাস্ট্রির তো ক্ষতি হচ্ছে। আরে এই ভিউজটাতে কী হবে? ওই সামান্য ভিউজ পেয়ে কী হবে? যদি দেব আর জিৎ একসাথে আসে, ভিউজ তো ভাই তোর মানে সব কিছু ফেটে বেরিয়ে যাবে, তাই না? আর আমি সৌজন্যে বিশ্বাস করি, দেবদা যে কথায় বিশ্বাস করে আমি সেই কথায় বিশ্বাস করি, পরিষ্কার কথা। জিতদা যে কথায় বিশ্বাস করে আমি সেই কথায় বিশ্বাস করি, যেখানে আমি জানি যে দেব আর জিতের সম্পর্কটা কীরকম, সেখানে আমি কেন এই জিনিসপত্রগুলোকে এন্টারটেন করব, এবং আমি নিজে এই ন্যারেটিভটাতে বিশ্বাস করি, দেব অ্যান্ড জিৎ, নট দেব ভার্সেস জিৎ। আজকে দেবদাকে রিকোয়েস্ট করতে হচ্ছে তার ফ্যান্সদেরকে যে ভাই স্টপ দিস নেগেটিভিটি। ভাই এটি কোথায় গিয়ে পৌঁছেছি আমরা? 2026 সালে দেবদা আবারও রিকোয়েস্ট করছেন ফ্যান্সদেরকে, এই রিকোয়েস্টটাকে রাখবে তোমরা, চিরকাল রাখবে, যে যাই করে নিক না কেন? আরে কাউকে না কাউকে তো চুপ করতে হবে, কোনো না কোনো ফ্যান বেসকে তো একটু থামতে হবে, একটু শান্ত হতে হবে। এইটাকে তোমরা রাখবে? আমি শুধু এটাই বলতে চাই, যে যা করে নিক আমরা চুপ করলাম, এই ব্যাপারটাকে বন্ধ করবে। তাহলে দেখবে আরে ভাই কেউ যদি রিপ্লাই না করে তাহলে একদিন না একদিন তো চুপ করেই যাবে, কিন্তু তোমরা যদি রিপ্লাই করতে থাকো, তোমরা যদি ইটের বদলে পাটকেল মারতে থাকো, তাহলে জীবনে এই যুদ্ধ শেষ হবে না। যাই হোক, এটাই বলার যে যুদ্ধ করে কোনো 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 সলিউশন আসে না, কোনো লাভও নেই। আরে ভাই একটাই ফিল্ম ইন্ডাস্ট্রি আমাদের, দুটোই সুপারস্টার আমাদের, কি হবে? আজকে দেবদাকে লিখতে হচ্ছে এই কথাটা। ভাই আজকে সুপারস্টার, তিনি এত ব্যস্ত, তিনি তার মাঝখানেও লিখেছেন এগুলোকে লোকে রাবিশ মনে করে, এগুলোকে তুচ্ছ মনে করে লোক, কিন্তু এইটা নিয়ে লিখে তিনি ফ্যান্সদেরকে করছেন, কন্ট্রোল করছে। এবং মানুষটার মনটা কত বড় ভাবো, দেবদার মনটা কত বড়, যে দেবদা কিন্তু বুমেরাং শুধু অনেকে বলবে রুক্মিণীদির জন্য দেখতে গেছে ইত্যাদি ইত্যাদি, আজকে তাহলে কিসের জন্য দেখতে যাচ্ছে? কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, নেক্সট উইকে সে দেখতে যাবে, সে তো নিজে প্রমিস করেছে, সে তো নিজে বলেছে। আর দেবদা যদি একবার কমিটমেন্ট কর দিত, একবার যে বাদ বলদি বলে দিয়েছে, মানে একবার মানে মানে কোনো যদি কথা একবার দিয়ে দেয় তাহলে ডেফিনেটলি সেই কথাটা রাখে। আপনি আপ মনে ভিনাই শুনতে সেরকম টাইপ সালমান খান ভাষা পায়। বিষয়টা হচ্ছে দেখো না, মানে দেবদা সিনেমাটা হলে গিয়ে দেখতে যাচ্ছে, সে বলছেও কিন্তু যে আমি দেখতে যাচ্ছি পরবর্তী সপ্তাহে, তোমরাও দেখতে যাও সিনেমাটা। এটাই তো একটা সুপারস্টারের প্রতি ভালোবাসা। অনেকের মনে হতে পারে এটা খারাপ, ওটা খারাপ, এই খারাপ, ওই খারাপ। না রে ভাই, এরকম নয় ব্যাপারটা। এবং আমি বিশ্বাস করি জিদ্দাও দেবদাকে খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন, এটা আমার বিশ্বাস। দেবদা অন্য উচ্চতর মানুষ, অন্য ভালো মনের মানুষ, এবং এরা না প্রত্যেকেই ভালো আছে। বারবার বলছি, তোমরা যুদ্ধ করে মরছো, তোমরাও যদি বন্ধু হয়ে যাও তাহলে সব থেকে ভালো হয়। রাজায় কিন্তু যুদ্ধও হচ্ছে না এক্ষেত্রে, ভালো আছে একদম। এই ছিল এখনকার মতো ভিডিও। দেবদার এই পোস্ট, দেবদার এই লেখা দেখে একটাই কথা বলবো, মানে আবার তুমি অনেক বড় জায়গায় চলে গেলে, কারণ একটা সুপারস্টার নিজের ফ্যান্সদেরকে নোংরামি করতে বারণ করছে, জাস্ট বারণ করছে যে চুপ করো ভাই, একদম করবে না। কোনো খারাপ দেখলে নিজের ফ্যান্সদেরকেও ইন্ধন জোগানোর লোক দেব নয়। যদি কোনো খারাপ কিছু করো তাহলে তোমাকে দেব বলবে যে না তুমি ঠিক কাজ করছো না। ইভেন বহুরূপীর সময়ও ছবি মর্ফ হয়েছিল যখন, সো কল্ড বহুরূপী না বোধহয়, হ্যাঁ বহুরূপী বা এরকম কোনো ছবির সময় আর কি,
যাই হোক ওই প্রোডাকশনের ছবির সময় তখনও কিন্তু দেবই বলেছিল, লাইভ করে বলেছিল যে এই জিনিসটাকে আমার ফ্যান্সদের আমি সমর্থন করি না, আমি বারণ করছি এই জিনিসটা না করতে। দ্যাট ইজ দেবদা। এবং আমি সত্যি কথা চাই, দেখো জিদ্দা তো খুব একটা সোশ্যাল মিডিয়াতে বলেন না, কিছু করেন না, তার মানে এই নয় যে জিদ্দার কোনো সে নেই, জিদ্দারও কিন্তু সেম বক্তব্য, আমার অন্তত তাই মনে হয়। তোমরা ইন্টারভিউগুলো দেখেছো যে আমি আর দেব যত ভালোই বক্তব্য রাখি না কেন নিজেদেরকে নিয়ে, মিডিয়া চায় যে সেটাকে কী করে বিকৃত করা যায়, সেটাকে কী করে একটু ভার্সেস কাইন্ড অফ ওকে নিয়ে একটু দুটো খারাপ কথা বলি যাতে আমি, তাতেই তো ওদের সেল বেশি। তার মানে বুঝতে পারছো, পাবলিক চাহিদাটা বেশি, তাই মিডিয়া এটা চায়। তো জিদ্দারও সেই কিন্তু এই সেম। যাই হোক, এ ছিল এখনকার মতো ভিডিও এই জিনিসটাকে নিয়ে কথা বলতে গেলে তো কম ল্যাঙ্গুয়েজে বা কম এতে কথা বলা সম্ভব না, কম সময়ের ভিতরে কথা বলা সম্ভব না। শুধু একটাই কথা বলবো, আমি নিজে ব্যক্তিগত পরিসরে দেব ভার্সেস জিৎ বিশ্বাস করি না। আমি চাই না তোমরা কেউ বিশ্বাস করো। যেখানে স্বয়ং দেবদা বিশ্বাস করছে না, যেখানে স্বয়ং জিদ্দা বিশ্বাস করছে না, দেবদাকে জিজ্ঞেস করা হচ্ছে জিদ্দা কী বলছে, গড অফ বাংলা সিনেমা, তারপরেও লোকে নাকি দেবদাকে নিয়ে ট্রোল করবে, কেন জানি না। আচ্ছা তুমি বলো তো, যেখানে জিদ্দাকে নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে সেখানে জিদ্দা বলছে আমার ভাই ফিরে এসছে খাদান দিয়ে, তারপরেও নাকি কিছু মানুষ জিদ্দাকে নিয়ে ট্রোল করবে। ভাই আজকে ওনার কামব্যাক হয়েছে, ওনার বক্স অফিসে দারুণ চলছে, ভালো লাগছে না? কালকে তো চাই এই দুজন একসাথে ফিরে আসুক। ফ্যান্সরা এরকম নোংরামি করলে জীবনে আসবে? তো ফ্যান্সদের এবার ভাই ব্যাকসিট নাও, একটু শান্ত হয়ে বসো, কারণ দেবদাকে হস্তক্ষেপ করতে হচ্ছে, খুব দুঃখজনক একটা বিষয়। তবে এটা কিন্তু একমাত্র আমার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দেখা যায়, কারণ আমার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি দেবদা জিদ্দার মতন মানুষেরা রয়েছে। সত্যি কথা, নিজের ফ্যান্সদের খারাপ কিছু কিন্তু তারা হাইলাইট করেন না, তারা সহ্যও করেন না, তারা ডিরেক্ট সোশ্যাল মিডিয়াতে এসে বলেন চুপ করো, অসভ্যতা করো না। দ্যাটস দ্য দেবদা স্পিরিট। এই লোকটা বারবার বলছে তো একটাই হৃদয়, কতবার জিতবে গুরু। খুব ভালো লাগলো। আর এই দেবদা কিন্তু জিদ্দার সমস্ত কাজ, প্রত্যেকটা কাজ ফার্স্ট ডেতেই তোমার পাবে, তুমি টুইট পাবে দেবদার কেন্দ্র করে। তুমি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার তুলে নাও, তুমি বুমেরাং তুলে নাও, তুমি চেঙ্গিস তুলে নাও, তুমি মানুষ তুলে নাও, তুমি এই যে রিসেন্ট কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত তুলে নাও, সব কটাতে টুইট রয়েছে এবং নিজে দেখতে গেছে, শুধু একটা টুইট করে ছেড়ে দিচ্ছে না, সিনেমাটা নিজে দেখতে যাবে বলেছে। দ্যাটস দেবদা স্পিরিট। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।